হ্যালো বন্ধুরা, আমি তোমাদের প্রপোশনে চলে এসেছি আজকে বড় একটা ব্লগ নিয়ে। আমার ভিডিওতে তোমাদের এত ভালোবাসা, সবাইকে জানাই গুড মর্নিং। তো সবাই অবশ্যই ভাবতেই পারছো যে আমি রেডি হয়েছি কেন, কোথায় যাচ্ছি সেটা সিক্রেট রইল। এখন আমি হাওড়া স্টেশনে যাচ্ছি, তারপর সবাই পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, কার সাথে যাচ্ছি। তো যাই হোক, এখন আমি রেডি হয়ে গেছি আর ঘর থেকে বেরিয়েও গেছি। সবাই অবশ্যই আমাকে জানিও কমেন্টে যে আমাকে কেমন লাগছে। তো এখন আমি র্যাপিডো ধরেছি হাওড়া স্টেশনে যাওয়ার জন্য। আর এই যে এই রাস্তাটা সবাই চিনতে পারছো কেমন, এইটা হচ্ছে ভিআইপি রাস্তাতে ধরে যাচ্ছে সায়েন্স সিটি হয়ে। আর এই যে আমি চলে এসেছি, এইদিকে পাগলা আমাকে নিতে এসেছে আর আমাকে দেখো না মেয়ে বলছে যে ব্যাগটা আমার কাছ থেকে নিয়ে বলছে, কিরে ব্লগে আমাকে কে নেবে, হ্যাঁ তোর বাবা। তো যাই হোক, আর এই যে এই দিকে দেখো সবাই বসে আছে। এই সবার ফার্স্টে হচ্ছে আমার দিদা শাশুড়ি। তো এই যে উনি বসেছে, আমাকে পাত্তাই দিল না। আর এই যে আমার শাশুড়ি মা, দেখে হাসিটা দেখছো একেবারে মুখটার মধ্যে, যখন কিছু একটু হাত শুধু একটা কথাই বলবে ক্যামেরার সামনে এসে হাই। আর এটা হচ্ছে আমার মামি শাশুড়ির মেয়ে, মানে আমার ননদ। এটা হচ্ছে আমার মামি শাশুড়ি। আর এই যে এই দিকে দেখতে পাচ্ছ আমার মামা শ্বশুর, ওই যে কোণে বসে আছে, ওইটা হচ্ছে আমার মামা শ্বশুর। তো যাই হোক, আজকে আমরা সবাই মিলে পুরো ফ্যামিলি ট্যুর যাচ্ছি ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি জানতে চাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু পরে বলছি, কিন্তু এখন বলবো না, এখনও রইল সিক্রেট। আর এই যে দেখো, আমি তো সবসময় ক্যামেরার সামনে একটু ন্যাকামো করি, সবাই জানো। আর আমার শাশুড়িও ছেড়ে কথা বলে না ক্যামেরা দেখলে। তো যাই হোক, তো এই যে একটা বুট কিনেছিলাম ওর জন্যে। তো চলো এটা ওকে দিই, ও পড়ুক, আরও কেমন লাগলো সেটা জানাক। অবশ্যই জানানোর কিছু নেই, কারণ ভিডিওটা এই কিনছিলাম যখন বুটটা, তখন ও দেখেই ছিল ভিডিও কলে, ওর হয়তো পছন্দই হয়েছিল। তো যাই হোক, এখন ও বুটটা পরলো। আর দেখুন না বাবু, এবার তো ফিতে বাঁধতে পারে না, ফিতেটাও আমাকে বেঁধে দিতে হবে। তো চলো এখন ফিতে বাঁধতে বাঁধতে তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখো শেষ পর্যন্ত, অনেক মজাদার ভিডিও। আর কমেন্টে সবাই জানিও ভিডিওটা কেমন লাগলো, অনেক সাবস্ক্রাইব করে দিও, আর সাপোর্ট করো, ভালোবাসা দিও, শেয়ার করে দিও অনেক অনেক। যদি ফেসবুক থেকে দেখো ওখান থেকে ফলো করে দিও, আর ইউটিউবে এসে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। আরে এই যে এই দেখো, আমার গলার হারটা খুলে গেছিলো, তো ও এখন গলার হারটা লাগিয়ে দিচ্ছে। আর সত্যি কথা বলতে না, সবার সামনে রাস্তাঘাটে যদি এরকম একটা কিছু হয় না, বেশ একটা রোম্যান্টিক ফিল হয়, বেশ ভালো লাগে, তাই না? তাই ভাবলাম যে তোমাদেরকে একটু ক্যামেরা বন্দি করি, কারণ আমি তো ব্লগে সব কিছুই দেখাই, ডেলি ব্লগে, তো তোমাদের এটাও দেখায়। তো সেই জন্য এটা করলাম ক্যামেরা বন্দি। কারো খারাপ লাগলে প্লিজ কিছু মাইন্ড করো না। তো এই যে এই দিকে আমার ভাসুরজিও চলে এসেছে, আর তার পাশে দেখো রয়েছে আমার ননদ আর ননদের ছেলে। ওদের কি মেকআপ করা শেষ হচ্ছে না? মামা বল কিছু, বল মামা, বল মামা বল। এখন ভাবনা চিন্তা ডুবে গেছে। আর এই দিকে আমাদের 10:40 ট্রেন ছিল, কিন্তু 11টা বেজে গেল, এখনও ট্রেন আসেনি, অনেক লেট। খুব খিদেও পেয়ে গেছিলো, সকাল থেকে কিছু খাইনি, একটু চা খেয়ে নিলাম। তো আর চা খেতে খেতে জানোই তো আমার একটু সমস্ত কিছু ক্যামেরা বন্দি করতে ভালো লাগে, তো আমি সেটা কী করবো। আর এইদিকে বড়জন আমাকে সবসময় খাইয়ে দেয়, আর আমি এখন বড়জনকে খাইয়ে দিচ্ছি, টান টান। তো যাই চলো, অনেক নাকামো করলাম। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই বলি। আমরা যাচ্ছি তারাপীঠ। এই ফেব্রুয়ারি মাসে আমরা গেছিলাম, তো আমরা আবার যাচ্ছি, কারণ আমার ভাসুরের বার্থডে আছে। এই যে আমার ভাসুর, কে বলছে এত সুন্দর দেখতে লাগছে। আর এখন প্রায় 11:20 হয়ে গেছে, এখনও ট্রেন আসেনি। আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, তাই এই যে এই চিকেন স্যান্ডউইচটা নিয়ে নিলাম, এখন খাচ্ছি। আর এইদিকে আমার বড়মশাই দেখতে পাচ্ছ কি চিল্লাচ্ছে, হ্যাঁ 50 টাকা দিয়ে এই রুটি খাবো, চিকেন কিচ্ছু নেই। আর সত্যি কথা বলতে দেখে দূর থেকে যতটা না ভালো লাগছিল না, একদম খেতে জঘন্য আর খুবই বাজে খেতে। তো প্লিজ মানে কেউ খেও না এই খাবারটা, মানে রাস্তাঘাটে মানে স্টেশন থেকে খুব জঘন্য হয়, খেও না। আর যাই হোক, এখন আমাকে আমার বরজানটা খাইয়ে দিচ্ছে, আর আমার বরজান আমাকে খাইয়ে না দিলে না আমার একদমই ভালো লাগে না। আর এদিকে আমি ওকে রাগ ভাঙাচ্ছি যেটু। আর সত্যি কথা আমরা এখন লুকিয়ে খাচ্ছি। এই ভিডিওটা সবাই দেখার পর আমি জানি আমাকে বলবে কী রে একা একা তো খেলিস, কিন্তু কী করবো বলো, অনেকজন বন্ধুরা, আমরা অনেকজন, সবাইকে কি আমি খাওয়াতে পারবো? আমার এখনও ক্ষমতা হয়নি, তাই সরি, প্লিজ কেউ কিছু মনে করো না। আর এখন প্রায় আমাদের ট্রেনটা এসে আসলো।
আর এই আমরা ট্রেনে উঠছি, আর ট্রেনে উঠে এখন আমরা সিট খুঁজছি। তো চলো, এই যে এইগুলো আমাদের সিট, তো আমরা আমাদের মতো সিট পেয়েও গেছি। তো তারপর এই যে লুচি, আর এই যে আমরা প্রায় 1.5 ঘন্টা ট্রেনে বসেছিলাম। আর এই 1.5 ঘন্টা আমরা দুজন কারোর সাথে কথা বলছিলাম না, কারণ আমাদের খুব ঝগড়া হয়েছিল, কথা বলছিলাম না। তারপর এখন আমাদের রাগ অভিমান সব দূরে করে এখন আমরা লুচি আলুরদম খাচ্ছি, ঘর থেকে করে নিয়ে আসা হয়েছিল। সবার খাওয়া হয়ে গেছে, আমরা দুজন খাইনি। তো এখন দুজনের রাগ অভিমান ভেঙে এখন আমরা দুজনকে খাইয়ে দিলাম। আর এই দেখো এদিকে কুচু বাচ্চাগুলো সব কী করছে দেখছো, মানে সেই লেভেলের মজা করছে। কাশ আমরাও যদি বাচ্চা থাকতাম তাহলে আমরা হয়তো লাপালাপি ধাপাধাপি সব করতে পারতাম। তো ব্যাড নিউজ, কী করা যাবে, এখন আমরা বড় হয়ে গেছি, আমাদের সব কিছু বড় হয়ে গেছে। তো যাই হোক, এই যে ট্রেনে করে যাচ্ছি, আর তোমাদেরকে এই যে সব গাছপালা সব ছুটছে, যেটা আমরা ছোটোবেলায় খুব ভাবতাম ট্রেনে উঠলে সেটা দেখাবো না, কখনো হতে পারে নাকি বলো। আর এই দেখো এইদিকে এই দুটো পিচ্ছি ভাগনা আমাদের দুজনকে ললিপপ খাইয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছি কতটা কিউট লাগে না এই বাচ্চাদেরকে, সত্যি। কেন কার দাঁড়াচ্ছে, গাড়ি দাঁড়াচ্ছে, ট্রেন এত দাঁড়াচ্ছে কেন? এটা হচ্ছে আমার মামি শাশুড়ি, এক টিক 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 টিক। ঢ্যামনা বলবে না একদম, হ্যাঁ বিয়ে দেবো না কিন্তু বলে আচ্ছা ঢ্যামনা না, টিক টিক, বিয়ে দেবো না কিন্তু। আমার বিয়ে কারোর জন্য আটকে থাকবে না, আমি আমাদের ছেলে আমি যদি বলি বিয়ে করবো, কেউ ছেলেকে আটকে রাখতে পারবে না, আমাদের ছেলে দেবো না। তাই তো আমার মনে আছে, আমি ভুলে যাই না, শুধু আমি সিঙ্গেট করতে চাইছিলাম না। আমাদের হিরেক টুকরো সিলেক্ট করেছিস তুই, আমার ছেলে নামে কি করেছিস? রাতে করতে আসলে। আর এইদিকে এখন ঝগড়া ছেড়ে, মানবজ্ঞান ছেড়ে এখন ভালোবাসা চলছে। তো যাই হোক, তোমরা সবাই তো বুঝতেই পারলে যে আমার মামি শাশুড়ি, আমার নিজের হবু শাশুড়ি, আমরা সবাই খুব ফ্রেন্ডলি, এরকমই ক্যাজরা করতে থাকি, বাওয়াল করতে থাকি। যাই হোক, এইদিকে আমি দেখো মাথায় এটা পরে নিয়েছি, গার্ডটা পরে নিয়েছি, কারণ আমরা খুব এত রোদে আমরা ঝুলে আসছিলাম, খুব ক্লান্ত লাগছিল, তাই মুখটা একটু ফ্রেশ হওয়া ভাবছিলাম। আর এইদিকে আমার একটু ঘুমও পাচ্ছিল। আর তারপরে আমার ভাসুর যে দেখছো আমার এটাতে টানাটানি করছে, মানে আমার পিছনে সবসময় কিন্তু লাগে। বলে দিলাম, দেখো আমার ভাসুরটাকে কি সুন্দর দেখতে না। প্লিজ যদি কোনো ভালো মেয়ে থাকো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমার ভাসুরের জন্য কিন্তু আমার মেয়ে করছে, হ্যাঁ জেসে জো। তো যাই হোক, আর এই দিকে দেখো এই যে আমার ছোট্ট ভাগনাটা ঘুমিয়ে পড়েছে এখন, আর আমরা সবাই ওকে দেখছি। আর এইদিকে আমি একটু দেখো ফেস ওয়াশটা করে মেকআপ তুলে এসেছি, আমার মুখটা কি সুন্দর ফ্রেশ লাগছে। আর এইদিকে আমার শাশুড়ি মার, এই যে দিদা শাশুড়ি দেখো, আর এইদিকে মামা শ্বশুর ঝুলে আসছে। মানে এত গরম ট্রেনের মধ্যে আমরা কেউ থাকতে পারছিলাম না, বিশ্বাস করো তোমরা, সব এই করে আসছিলাম। আর এই যে আমার এটা ছোট্ট ননদ, আর এই যে এইদিকে আর এক ওই যে শাশুড়ি মা, মামি শাশুড়ি মা। তো যাই হোক, আমরা কিন্তু অনেক বাওয়াল ক্যাজরা করতে এসেছি, আর কিছুক্ষণই বাকি আছে। আর এদিকে দেখো গরুগুলো দেখতে পাইছিলে তোমরা, আর রাস্তাটা দেখো কত দারুণ, বাইরের সিনারিটা কি দারুণ, গ্রামটা ওফ সেই লাগছিল দেখতে, বিশ্বাস করো। আর এইদিকে আমি ওর কোলে বসে আবার নাটক করছিলাম, একটু ভালোবাসা মানে হয় না, ঝগড়া হলে প্রথম একটু কীরকম হয়। আর এইদিকে দেখো আমরা বোতলের মধ্যে বরফ জমেছিল, সেটাকে ভাঙার চেষ্টা করছি কামড়ে খাবো বলে, আর ভেঙেও গেছে। আর ওই দেখো পাগলাটা খাচ্ছে, আর আমাকেও খাইয়ে দিচ্ছে বরফ ভাঙাগুলো। আর সত্যি কথা বলতে না, তোমরা যেখানেই ঘুরতে যাও না কোনো, ব্যাগে করে প্লিজ অনেক বেশি করে জল নিয়ে এসো, কারণ তোমরা যখন অনেকজন গ্রুপ মিলে যাবে না, ট্রেনের মধ্যে জল কিনে খেতেই তোমাদের হাফ টাকা শেষ হয়ে যাবে, যেটা আমাদের হয়েছে। তো আমরা অনেক বরফ জল কিনে খেয়েছি। আর এই শেষ মুহূর্তে আমরা ট্রেন থেকে নামলাম, এই যে আমাদের ট্রেনটা স্টেশন তারাপীঠ স্টেশন। তো চলো আমরা এবার টোটোতে উঠে কথা বলছি, টোটো না সরি টেকারে উঠে কথা বলছি। আর আমরা যেরকম আগেবারে গেছিলাম টেকারে কিন্তু 50 টাকা করে নিয়েছিল, মনে হয় এইবারেও সেটাই নেবে। যাই হোক, জানি না, চলো গিয়ে কথা বলছি, দেখা যাক কি হয়। তো এই যে আমার টেকারে চলে এসেছি, আর আমরা টেকারে জিজ্ঞেস করেছি, আমাদের কিন্তু 50 টাকা করেই নিয়েছে, বাট বলেছে উনি যদি আমরা আসার সময় যদি ওনার এতে আসি তখন 30 টাকা করে নেবে। তো আমরা অন্যভাবে আসবো, আমরা ওনার এতে গাড়িতে করে কেনই আসবো। তো যাই হোক, এখন আমাদের নিয়েছে 50 টাকা করে, আর এখনও পর্যন্ত আমাদের ছাড়েনি, জানো, এত বদমাস। এই এতক্ষণ পর এখন গাড়িটা ছাড়লো, আর আমি আমার ভাসুরের পিছনে দেখে একটু লাগছিলাম, কাঁদো দিচ্ছিলাম, ঠিক আছে, ভাবছিলাম চুলটা ধরে টানবো, কিন্তু ওটা জানিনি কারণ দাদা হয়। তো যাই হোক, আমরা এখন সবাই উঠে গেছি আর গাড়িতে আমরা অনেক মজা করতে যাচ্ছিলাম, তোমরা দেখলে সবাই আমরা উঠেছি। আর আমরা তো রোম্যান্স করার সময় মানে পেলে আর ছাড়ি না দুজনকে সবার সামনে। আর একটু যে রোম্যান্স করবো তখন কেউ করতেও দিচ্ছে না আমাদেরকে, সবাই বাধা দেয়, শুধু জানি না কেন, এই একটা প্রবলেম। একটু বরকে ভালোবাসতে পারি না, বরের থেকে একটু ভালোবাসা পেতে পারি সবাই
জামাই থাকলে। তো যাই হোক, আর কি বলবো, দুঃখের কথা তোমাদেরকে বন্ধুরা। তো এই দেখো আমরা এখন নেমে গেছি। আর সত্যি কথা বলতে এই গাড়ি থেকে নামার পর না তারাপীঠে একটা জিনিস খুব বাজে হয়, সবাই হাত ধরে ধরে টানবে, চলো ভালো ঘর আছে, চলো ভালো রুম আছে, 500 টাকায়, 200 টাকায়, 400 টাকায়, 1000 টাকায়, এসি নন এসি, মানে কত কথা বলে ভাই, আমি বুঝতে পারি না। তো এখন দেখতে পাচ্ছ তোমরা সবাই নামছে সবাই। আর আমাদের কিন্তু আমরা রুম বুক করিনি, কারণ আমরা ঘর থেকে যাওয়ার সময় রুম বুক করে নিয়েছিলাম। তো এই দিকে দেখো দুটো বাঁদর, যারা দেখছো তাদের মতো না, আমার মতো দুটো বাঁদর। আর এই যে আমার রুমে এখন চলে এসেছি, এখন আমরা পুরো ফ্রেশ হব। আর তারপর চলো আজকের ব্লগটা শেষ এখন কিন্তু করছি না, রাত অবধি চলবে, কারণ আজকের ব্লগটা আজকের অবধি হবে। আর এদিকে আমার বড়দা এখন যাচ্ছি স্নানে। তোর লাগছে তো। আর এইদিকে এসে দেখো আমি রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমাদের দুজনের জামা প্যান্টগুলো দিয়ে। দেখো সবাই রুমটা, আর এইটা হচ্ছে আমার ভাসুরের ব্যাগ, উনি ওনার রুমে নিয়ে চলে যাবে। আর এখন আমরা ফ্রেশ হয়ে আসছি ফিরে। আর এইদিকে দেখো পাগলাটা কি করছে, মানে একা রুমে পেয়ে আমাকে যা হোক মানে ক্যাচরা করেই যাচ্ছে, কি বলবো তোমাদেরকে। দেখো না তোমরা, পাগল হয়ে দেখ না। এই যে দাদা বেরিয়ে গেছে ফ্রেশ হয়ে বাথরুম থেকে, এরপর যাবে ও, তারপর যাবে আমি, কি সবাই ফ্রেশ হয়ে স্নান করে বেরোবো। তো যাই হোক চলো দেখা হচ্ছে ইভিনিংয়ে, এখন একটু রেস্ট নিয়ে নিই। তো এখন প্রায় ইভিনিং হয়ে গেছে, সন্ধে। আর আমরা একটু তারাপীঠের মন্দিরে কথা বলতে বেরিয়েছি, তার কারণ হচ্ছে কালকে আমরা পুজো দেবো, আর আজকে তাই ব্রাহ্মণের সাথে কথা বলতে যাচ্ছি। আর এই যে ননদের ন্যাকামোর শেষ নেই, দেখতে পাচ্ছ তো, ক্যামেরা দেখলে আমার ননদ আর শাশুড়ি ভাবছে আমি কিন্তু ফটো তুলছি, কিন্তু না, চলছে ভিডিও। তো যাই হোক এখন আমরা তিনজনের তিন মাথা এক হয়েছি। আমার আমি তুলেছি আর কি করছে? আমি তুলেছি আর আর এই যে আমরা মন্দিরের দিকে হেঁটে যেতে দেখতে কত সুন্দর সুন্দর গয়নার দোকান, ঠাকুরের দোকান, আর মা তারার মূর্তিগুলো না এত সুন্দর, এত কিউট, কি বলবো তোমাদেরকে, ঠিক আছে। আর এই যে সন্দেশের প্যারার দোকানগুলো। আর যাই হোক আমরা এইগুলো তো পরে তোমাদেরকে ঘুরে দেখাবো, কারণ এগুলো আমরা পরে আসবো, এসে অনেক কেনাকাটি করব, ইচ্ছা তো আছে, সেটাই জানি না কতটা কেনাকাটি করতে পারবো। তো যাই হোক টাকাবো কেন, ওইটাই তো টাকা দিলে আমি নিজের ব্লগ তখনই নিতে হয়। ঘর দেখেছিস তো দেখতে পারলে আমাদের কি পরিমাণ ঝগড়ার রাস্তার মধ্যে আমাদের এরকম হতেই থাকে সারাক্ষণ। আর এখন আমরা মাংস নিয়ে নিয়েছি, রান্না করতে দিয়েও দিয়েছি। আর এই দিকে সব গান চালিয়েছে, যাবো শ্মশানে ঘাট। গানটা শুনুন একটু আগে যে গানটা আর এইদিকে দেখো আমাদের টোর দেওয়ার খেলা হচ্ছে, আর আমার ননদার আমাদের হয়েছে ডেয়ার। তো বলেছে মদ খাওয়ার অ্যাক্টিং করতে, তো আমরা মদ খাওয়ার অ্যাক্টিং করে গল্প করছি, সেই লেভেলের মজা করছি, ঠিক আছে। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও, অনেক অনেক ভালোবাসা দিও, অনেক অনেক সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিও, আর শেয়ার করে দিও ভিডিওটা। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে ইউটিউবে এসে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমরা, অনেক অনেক ভালোবাসা দিও। আর কেমন ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি। আর এইদিকে দেখো এই পাগলাটা এখন দাঁত মাজছে, আর আমরা এই দাঁত মাজার পর ঘুমাবো। আর আমার ভাসুরজি এসেছেন, এসে দেখুন না মানে যে একটু মশা লাগছিল, তো সেই জন্য ওনাকে একটু ধূপ জ্বালাতে বলেছি। পাশের বাড়িতে সবাই আমাদের মানে যে কটা রুম আছে সবাই ঘুমিয়ে পড়েছে, তখন দেশলাই দিতে পারছে না। তো ভাসুরের কাছে একটাই ধূপ জ্বালানো ছিল, সেই ধূপটা দিয়ে আমাদের ধূপটা জ্বালানোর চেষ্টা করছে। মানে বুঝতে পারছো ওনার কিন্তু ফুঁক দেওয়ার কতটা ট্যালেন্ট, এটা বোঝা যাচ্ছে। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি, কিছু খারাপ লাগলে সবাই ক্ষমা করে দিও। ঘুমানোটা আমি দেখবো, দুধ মারাতে হয়, আমি দেখবো।
আমি ব্যাস শুয়ে বলবো কর না কামা। আর এই যে ফটোটা, এটা আগামী দিনে পুজো দিতে যাওয়ার সময় এইটা আবার দ্বিতীয় দিন দেখতে পারবে তোমরা। আমার চ্যানেলটা তোমরা প্লিজ পুরো ভিডিও দেখার জন্য পরপর সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা, সবাই নিজের খেয়াল রেখো।